আসসালামু আলাইকুম। আপনি কি ফেসবুক পেজে ভিডিও আপলোড করেন কিন্তু ভিউ আসে না? আসলে সমস্যা ভিডিওতে না, সমস্যা আপলোডের পদ্ধতিতে। আজ আমি দেখাবো কিভাবে একদম প্রফেশনালভাবে ভিডিও আপলোড করলে আপনার ভিডিও শুধু রিচই না, ফলোয়ারও অনেক বাড়বে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে থাকছে এমন কিছু টিপস যা অনেক ক্রিয়েটরই জানেনই না। প্রফেশনালভাবে ভিডিও আপলোড করতে হলে অবশ্যই আমাদেরকে ক্রোমের সাহায্য নিতে হবে। আমরা ক্রোম থেকেই প্রফেশনালভাবে ভিডিও আপলোড করতে পারবো। তো চলুন আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিই। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো উপরে দেখেন সার্চ বার আছে, এই সার্চ বারে আপনারা সার্চ করবেন মেটা বিজনেস সুইট। ওকে, মেটা বিজনেস সুইট। তো আমি লিখছি, এই কারণে আমার কিন্তু এখানে চলে আসছে। তো জাস্ট আমি এই লেখার উপরই সার্চ করে দিব। সার্চ করার পর কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম যখন ইন্টারফেস আসবে তখন আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে হলো আপনার ডেস্কটপ মুড করতে হবে। ওকে, উপরে দেখতেছেন থ্রি ডট, এই থ্রি ডটে একটা ক্লিক করবেন। করার পর দেখেন নিচে, একদম নিচে ডেস্কটপ সাইট নামে একটা অপশন আছে, এখানে একটা টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার পর দেখেন এরকম আপনার ডেস্কটপ মোডে কনভার্ট হয়ে যাবে আপনার ফোনটি। তো যখন কনভার্ট হয়ে যাবে তারপর দেখেন প্রথম যে লিঙ্কটা আছে মেটা বিজনেস সুইট। ওকে, এই লিঙ্কে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের এইরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখুন আপনাদেরকে কিন্তু লগ ইন করতে বলা হবে। আপনারা জাস্ট আপনারা যে ফেসবুক প্রোফাইল থেকে পেজ ক্রিয়েট করেছেন ওই ফেসবুক প্রোফাইলটা এখানে পাসওয়ার্ড এবং ইমেল নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর এই যে দেখেন এরকম একটা ইন্টারফেস আসতে পারে। তো দেখেন এখানে কোনো কিছু আসতেছে না, সাদা হয়ে গেছে। তো এইরকম যদি আপনার ডেস্কটপটাও হয়ে যায়, আপনার ফোন স্ক্রিনটাও যদি হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, মিনিমাইজ করবেন। মিনিমাইজ করে হোম ট্যাব থেকে আপনার হোম স্ক্রিন থেকে আপনার ক্রোম ব্রাউজারটি কেটে দিবেন। কেটে দেওয়ার পর আবারও ক্রোম ব্রাউজারে একটা ক্লিক করবেন। করার পর আবারও মেটা বিজনেস সুইট লিখবেন। লেখার পর আবারও আপনি সার্চ দিবেন। আর সার্চ দেওয়ার পর এই লিঙ্কে একটা ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সাথে সাথে দেখেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো আসার পর এই ইন্টারফেস আসার পর এখানে দেখেন উপরে লেখা আছে কি মেটা লোগো দেওয়া আছে এবং বিজনেস সুইট এইটা লেখা আছে। তারপরে কি লেখা আছে ফিক্স এফবি ওয়াইটি। এইটা আমার কিন্তু ফেসবুক পেজ। এখানে কিন্তু আপনারা প্রোফাইল দেখতে পাবেন না। এখানে যদি আপনারা প্রোফাইল খোঁজেন তাহলে প্রোফাইল এখানে পাবেন না, কারণ প্রোফাইল এই মেটা বিজনেস সুইটের জন্য না, শুধুমাত্র পেজের জন্য। ওকে, এটা মনে রাখবেন। এখানে শুধুমাত্র ফেসবুক পেজের যত কাজ সেগুলো করতে পারবেন। এখানে যদি আপনি প্রোফাইলের ভিডিও আপলোড করতে চান বা রিলস ভিডিও আপলোড করতে চান মানে প্রোফাইলের, সেক্ষেত্রে কিন্তু এখানে পাবেন না। আবার অনেকেরাই প্রশ্ন করেন যে প্রোফাইলটি আমি প্রফেশনাল ড্যাশবোর্ড অন করে পেজের মতো করে পরিবর্তন করছি, কিন্তু তাও এখানে শো করতেছে না। ভাইয়া আপনার প্রোফাইল যতই হোক পেজের মতো, কিন্তু এখানে কিন্তু শো করবে না। ওটা তো আপনার প্রোফাইল, আপনি পেজ যতই তৈরি করেন ওইটা এখানে শো হবে না। শুধুমাত্র ওই প্রোফাইল থেকে যে পেজটা আপনি ক্রিয়েট করছেন সেই পেজটাই এখানে দেখতে পাবেন। তো যাই হোক, এখানে দেখেন জাস্ট আপনারা এই লগোতে একটা ক্লিক করবেন। এই লগোতে একটা ক্লিক করার পর দেখেন এখানে আমার দুইটা ফেসবুক পেজ আছে। আমি ফিক্স এফবি ওয়াইটি এইটা সিলেক্ট করে রাখছি বিধায় আমার এইরকম একটা ইন্টারফেস দেখা যাচ্ছে। তো আমি যদি এইটা সিলেক্ট করি তাহলে ওইটার ইন্টারফেস আমি দেখতে পাবো। তো এই পেজে আমি কোনো কিছু আপলোড করব না, সে কারণে আমি ফিক্স এফবি ওয়াইটিতে আবার ফেরত আসলাম। তো এখানে দেখেন মূলত আমি লং ভিডিও আপলোড করব। লং ভিডিও আপলোড করতে হলে এই যে দেখেন ক্রিয়েট পোস্ট নাম লেখা আছে, এইটাতে ক্লিক করলে আপনারা লং ভিডিওটা আপলোড করতে পারবেন। আরেকটা আছে হচ্ছে হলো কি ক্রিয়েট রিলস। এই দুইটা অপশন দিয়ে আপনারা ভিডিও আপলোড করতে পারবেন। একটা হচ্ছে হলো লং আর একটা হচ্ছে হলো শর্ট অথবা রিলস। ফেসবুকের জন্য রিলস বলে বা রিল বলে। ওকে,
তো এই দুইটা অপশন দিয়ে আপনারা ভিডিও আপলোড করতে পারবেন। তো যেহেতু আমি লং ভিডিও আপলোড করব, সেহেতু আমি এই ক্রিয়েট পোস্টে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন এইরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে দেখেন লেখা আছে অ্যাড ফটো অথবা ভিডিও। এইখানে জাস্ট আমি একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমার কাঙ্ক্ষিত যে ভিডিওটি, সেই ভিডিওটি আমি সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর দেখেন অলরেডি কিন্তু আমার ভিডিওটি আপলোড শুরু হয়েছে। তো এখানে আপলোড হচ্ছে, হোক, সমস্যা নাই। আমি আপনাদেরকে আরেকটি জিনিস দেখাতে চাই, সেটা দেখেন যে এইখানে, ওকে, এই যে এইখানে দেখেন এইখানে একটা সুইচ আছে, সেই সুইচটা আপনারা ওপেন করে দিবেন। রিল ডিটেলস নাম যেটা আছে তার নিচে দেখেন একটা সুইচ আছে, এই সুইচটা আমি ওপেন করে দিলাম। দেওয়ার পর কিন্তু আমি টাইটেল এবং ডিসক্রিপশন লিখতে পারবো। তো টাইটেল এবং ডিসক্রিপশন আপনার ভিডিও মতে যতটুকু সম্ভব আপনারা সাজায়ে গোছায়ে এখানে দিবেন। আমার টাইটেল এবং ডিসক্রিপশন এখানে নেওয়া আছে, আমি জাস্ট কপি করব আর এখানে বসায় দেব। ওকে, আমার টাইটেলটা হবে এইটা, আমি টাইটেলটা আগে বসাই দিই। আমার টাইটেলটা দেওয়া শেষ, এখন আমি টেক্সট, এই যে আমি এই ডিসক্রিপশানটা ফুল কপি করব। ফুল কপি করলাম। কপি করার পর আমি এখানে এই ডিসক্রিপশানটা বসায় দেব। ওকে, আমার ডিসক্রিপশান দেওয়া শেষ। এখন দেখেন নিচে এখানে আপনার ফিলিং দিতে বলতেছে, লোকেশান দিতে বলতেছে, মেসেঞ্জারের এখানে সেট করতে বলছে। তো আমার এইটা করার তো কোনো দরকার নেই, আমি জাস্ট এখানে আর কিচ্ছু করব না। যদি আমি দিতে পারি তাহলে যে ফিলিংসটা দিতে পারি, এখানে ফিলিংস আমি দিতে পারি যে হ্যাপি। ওকে, হ্যাপি আমি এইটা দিতে পারি। তো দিলাম, ফিলিংস দিলাম। তো লোকেশান দিব না, লোকেশান বিভিন্ন দেশে যাক, সমস্যা নাই। এখানে আরেকটা জিনিস দেখেন, থাম্বনেল। ওকে, এখানে দেখেন এই যে থাম্বনেল, এই থাম্বনেল আমরা কিভাবে সেট করতে পারি। এখান থেকে যদি আমরা যদি চাই তাহলে এই যে কাঙ্ক্ষিত এই ভিডিওর এখান থেকে আমরা চুজ করতে পারবো যে কোনো একটা থাম্বনেল। তো কিভাবে চুজ করবেন, এই যে দেখেন এই যে চুজ ফ্রেম লেখা আছে, এই যে চুজ ফ্রেম লেখা আছে, এই চুজ ফ্রেমে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও এখানে দেখেন চুজ ফ্রেম লেখা আছে, এই ফ্রেমে একটা ক্লিক করবেন। করার পর দেখেন এখানে এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো আপনারা এখানে এই যে এখানে মাঝখানে ধরে এই যে একটা বার দেখতে পাচ্ছেন, এই বারটা যেই দিকে নিয়ে যাবেন সেই দিকে আপনারা সেই দিকের যে পিকচারটা এখানে কিন্তু ভেসে উঠবে। দেখেন এই যে দেখেন ভেসে উঠতেছে। তো আমার এখান থেকে আমি কভারটা দিব না, আমার কভার আছে, তো আমি ব্যাক দিলাম। ব্যাক দেওয়ার পর আমি যেহেতু আমার কভারটি ক্রিয়েট করে রাখছি, সেহেতু আমি এইখানে টাচ করব। এই যে দেখেন এই যে আপলোড, এই আপলোডে আমি টাচ করে দেব। তো আপলোডে একটা টাচ করলাম, টাচ করার পর আবার দেখেন নিচে আপলোড ইমেজ লেখা আছে, এই ইমেজে আমি টাচ করলাম। টাচ করার পর আমার কাঙ্ক্ষিত যে লোগোটা, মানে লোগো বলতেছি থাম্বনেল, সেই থাম্বনেলটা আমি এখানে সেট করে দিব। এই যে দেখেন আমার এই থাম্বনেলটা আমি এখানে কিন্তু থাম্বনেলটা সেট করে দিছি। তারপর নিচে দেখেন লেখা আছে কি ট্যাগ। এখানে যদি আপনারা ট্যাগ দিতে চান দিবেন, না দিতে চাইলে সমস্যা নাই। এখানে কিন্তু লেখাই আছে দেখেন অপশনাল। ওকে, তারপর এই যে এখানে টাইটেলে লেখা আছে অপশনাল, ডিসক্রিপশনেও লেখা আছে অপশনাল। আপডেট আসার পর থেকে কিন্তু এখানে টেক্সট নাম লেখা আছে। ওকে, এই যে এখানে টেক্সট নাম দেখতেছেন, এটা কিন্তু টেক্সট নাম দেখাচ্ছে। তো আপডেট আসার পরে এই টেক্সট নামে পরিবর্তন হয়েছে ডিসক্রিপশান। ওকে, তো আপনারা অবশ্যই এখানে যতই অপশনাল থাক আপনারা টাইটেল এবং ডিসক্রিপশানটা দিবেন। ওকে, এতে নতুন ভিডিও যখন আপনি আপলোড করবেন নতুন একটা পেজে, তখন কিন্তু টাইটেল এবং ডিসক্রিপশান খুবই গুরুত্বপূর্ণ।
তো যাই হোক, তারপর দেখেন আপনারা কি করবেন। আমার কিন্তু এখানে আপলোড শেষ, ভিডিও কিন্তু আপলোড শেষ। এই যে দেখেন 100% হয়ে গেছে, 100% হয়ে গেছে। এবং এই যে এখানে দেখেন এইটা হচ্ছে হলো মেন আপডেট আমরা পাইছি, সেটা হচ্ছে হলো ইয়োর ভিডিও ইজ সেফ টু পাবলিশ, নো কপিরাইট ইস্যুস হোয়ার ফাউন্ড, মানে উই আর ফাউন্ড। এখানে বোঝাচ্ছে যে আমার ভিডিওতে কোনো কপিরাইট নেই। তো আমার নিজস্ব কন্টেন্ট, আমার কন্টেন্টে কেন কপিরাইট থাকবে? তো কপিরাইট নেই এই জন্য কিন্তু এই এই লেখাটা এখানে দেখতে পাচ্ছেন। আর যদি কপিরাইট থাকে তাহলে কিন্তু এই লেখাটা অন্য একটা ভাবে আসবে, লাল চিহ্ন চলে আসবে। ইওর ভিডিও এখানে লেখা থাকতে পারে ইওর ভিডিও ইজ সেফ, নো সেফ পাবলিশ। এখানে লেখা থাকবে যে ইয়েস কপিরাইট ইস্যুস, আপনার যাই হোক এখানে লেখা থাকতে পারে, এইরকম একটা অপশন থাকবে। তো যখন দেখবেন যে এখানে কপিরাইট ইস্যু আছে, সেই ভিডিওটা আপনারা কেটে দিবেন কীভাবে? একদম এই ইন্টারফেসেই এই উপর থেকে নিচে একটা টান দিবেন। ওকে, আমি আবারও দেখাচ্ছি ক্লিয়ার করে, আমি আপনাদের ভালো করে দেখাই। এই উপর থেকে একটা টান দিবেন, তাহলে একটা রিফ্রেশ নেবে। রিফ্রেশ নেওয়ার ক্ষেত্রে এই ভিডিওটা ভ্যানিশ হয়ে যাবে এখান থেকে, অথবা আপনার ক্রোমটাই এখান থেকে মিনিমাইজ করে কেটে দিবেন, তাহলে কিন্তু এই ভিডিওটা আর আপনার পেজে আপলোড হবে না। ওকে, আর যদি আপনারা অ্যাপ্লিকেশন থেকে আপলোড করেন সেই ক্ষেত্রে কিন্তু এই সুবিধাটা পাবেন না, এই সুবিধাটা আপনারা পাবেন না। এই যে কপিরাইট ইস্যু যে এখানে চেক করতেছে, এই সুবিধাটা কিন্তু পাবেন না। হ্যাঁ, আপডেট পর কিন্তু এই সুবিধাটা দিয়েছে, বাট ওখানে যদি আপনি ভিডিওটা আপলোড করার পর আপনার কপিরাইট ইস্যু ধরা পড়বে, তার আগে কিন্তু আপনি বুঝতে পারবেন না। শুধুমাত্র অপশান এনেবেল করে রাখার পর যদি আপনি আপলোড করার পরে আপনি কিন্তু ওই জিনিসটা দেখতে পাবেন। তো সেই ক্ষেত্রে ওখান থেকে আপলোড না করাটাই ভালো। আপনারা এই ফেসবুক মেটা বিজনেস সুইট এই অ্যাপ্লিকেশন দিয়ে আপলোড করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের ভিডিওগুলো প্রফেশনালভাবে আপলোড হবে ফেসবুক পেজে। তো যাই হোক, আমার কিন্তু ক্রিয়েট অপশানে এই যে দেখতেছেন, আমার কিন্তু এই যে ক্রিয়েট অপশানের কাজ শেষ। তাহলে আমি নেক্সটে দিব। এই যে নিচে দেখেন নেক্সট লেখা, এই নেক্সটে আমি একটা ক্লিক করব। আর কোনো অপশান আছে? না, নাই। নেক্সটে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন এডিট অপশান আসছে। এই যে এখানে দেখেন এডিট অপশান আসছে। তো এই এডিটে আমার কোনো কাজ করার দরকার নেই, কারণ আমি কোনো মিউজিক দিব না। যদি আপনারা কেউ মিউজিক দেন, যদি এখান থেকে চুজ করেন যে মিউজিক একটা দিবেন, সেই ক্ষেত্রে আপনারা সার্চ করতে পারেন। এই যে সার্চ বক্স আছে, সার্চ বার আছে, এখানে সার্চ করে আপনার কাঙ্ক্ষিত মিউজিকটা অ্যাড করে নিতে পারেন। তবে আমি আপনাদেরকে বলবো আপনাদের নিজস্ব মিউজিক অ্যাড করতে, কারণ এখানে যদি আপনারা এই সব মিউজিক অ্যাড করেন সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে 20%, আমার সঠিক জানা নাই, তবে আমি যতদূর জানি 20% আপনাদের থেকে রেভিনিউ শেয়ার নিবে তারা। ওকে, তাছাড়া কিন্তু এই মিউজিকগুলো ইউজ করতে পারবেন না। তো আমি এখানে কোনো মিউজিক অ্যাড করব না, সেই ক্ষেত্রে আমি এগুলো কিছু করার দরকার নাই আমার, সেজন্য আমি আবার এই যে দেখেন নেক্সটে ক্লিক করে দেব। এই যে নেক্সট, এখানে নেক্সটে আমি ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। নেক্সটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে দেখেন এডিট অপশান এবং ক্রিয়েট অপশান কিন্তু কী হয়েছে, গ্রিন চিহ্ন আসছে। এখানে কিন্তু গ্রিন চিহ্ন আসছে। এখন বাকি আছে শেয়ার অপশানটা, এই যে শেয়ার অপশানটা। তো এইটাও গ্রিন চিহ্নতে পরিণত হবে। এই যে দেখেন এখানে একটু কাজ আছে। আপনারা এখানে একটা জিনিস করতে পারেন, যদি আপনারা মন করেন তো করবেন, আর যদি বলেন যে না দরকার নেই তো করার দরকার নেই। বুঝতে পারছেন? এখানে অ্যাডেড পুল, এই অ্যাডেড পুল আপনার ভিডিওতে আপনি একটা পুল অ্যাড করতে পারেন। ওকে, পুল অ্যাড করতে পারেন, যেমন আপনারা পরবর্তীতে কী রকম ভিডিও আপনারা চান আমার কাছ থেকে, এরকম লেখে কিছু কোশ্চেন দিয়ে দিলেন। এই ক্ষেত্রে আপনার ভিডিওর সাথে যে পুলটা দিবেন ওই পুল থেকে কিন্তু এঙ্গেজমেন্ট আসার সম্ভাবনা বেশি থাকে। ওকে, এঙ্গেজমেন্টের জন্য কিন্তু এই পুলটা দেওয়া আমাদের জন্য সুবিধাজনক।
তো যাই হোক, আমি ওইটা ইউজ করব না। তারপর দেখেন এখানে লেখা আছে ক্লোজ ক্যাপশন, অর্থাৎ এই আপনার কাঙ্ক্ষিত যে ভিডিওটি আপনি আপলোড করবেন, এই আপলোডকৃত ভিডিও যদি কোনো বিদেশি পার্সন দেখে, সে যদি ইংলিশে কথা বলে, তাদের দেশের ভাষাভাষী যদি ইংলিশ হয়, তাহলে এই যে এখানে এই জায়গাটায় ইংলিশে ট্রান্সলেট করবে, এই অপশানটুকু যদি টিক মার্ক থাকে। ওকে, তো আমি ওইটা রাখবো। ওকে, ওইটা আমি রাখবো, কারণ আমার এখানে কিন্তু দেশ মানে লোকেশান সিলেক্ট করা নাই, বিভিন্ন দেশে আমার এই ভিডিওটি যাবে, সেক্ষেত্রে আমার ওটা জরুরি, ওই জন্য আমি ওটা টিক মার্কটা উঠালাম না। তারপর দেখেন অ্যালাউ ফেসবুক রিমিক্স অপশনাল, আপনি দিলেও দিতে পারেন, না দিলেও মানে কোনো সমস্যা হবে না। ওকে, তো আমি দিব না, ওটা আমি অ্যালাউ করব না। তারপর দেখেন ডিস্ট্রিবিউশন। ওকে, ডিস্ট্রিবিউশন এইটা আপনার ফিডের জন্য কোনো কিছু একটা বলছে, এখানে আমরা কোনো কাজ নাই। তারপর দেখেন ট্র্যাকিং, এটা অপশনাল, কাগজ যদি ট্র্যাকিং করতে চান তাহলে এখান থেকে করতে পারবেন। তারপর মেন হলো আপনারা দেখেন উপরে, আমি এটাই খুঁজতেছিলাম, এই যে দেখেন এই জায়গাটা আমাদের কাজ আছে, এখানে লেখা আছে কি শেয়ার নাও, শিডিউল, সেভ অ্যাজ ড্রাইভ। আপনি যদি শেয়ার নাও করেন তাহলে অটোমেটিক পাবলিক হয়ে যাবে, আর শিডিউল অনুযায়ী যদি আপনি আপলোড করতে চান তাহলে আজকে আপনি আপলোড করতেছেন, কিন্তু আপনার ভিডিওটা যদি আপনি বলেন যে কালকে রাত 9টা বা 10টার দিকে আপলোড হবে, এরকম টাইম মেনটেন করে কিন্তু আপনি এখানে আপলোড করতে পারেন। তারপর সেভ অ্যাজ ড্রাফট, এখানে যদি আপনি সেভ করেন সেক্ষেত্রে আপনার ভিডিওটা আপলোড হবে ঠিকই, কিন্তু আপনার ড্রাইভে গিয়ে সেভ হয়ে থাকবে, সেখান থেকে আপনি ইচ্ছা মতো আপলোড করে দিতে পারবেন সময় মতো। তো আমি এখানে করব, শিডিউল পোস্ট করে দেব। ওকে, আমি এখানে আমি শিডিউল করব না, শিডিউল করতে কি করতে হয় সেটা আমি একটু আপনাদেরকে দেখাই। আমি ডাইরেক্ট পাবলিকই করে দিব। এই যে দেখেন শিডিউলে একটা ক্লিক করলাম, এই যে দেখেন সময় এগুলো চেঞ্জ করতে হবে, যেমন এই যে অক্টোবর 7, 2025, তারপর 10টা PM, এরকমভাবে কখন আপনি দিবেন সেটা কিন্তু সিলেক্ট করতে পারবেন। ওকে, তো আমার এটার দরকার নাই, শেয়ার নাওয়ে দেবো, ডাইরেক্ট আমার এই ভিডিওটি পাবলিক হয়ে যাবে। ওকে, তো দেখেন আমি যখন এই শেয়ার নাওয়ে ক্লিক করব তখন কি অপশনটা আসে দেখেন, এই যে দেখেন ডান, ওয়েলকাম টু ফিট ফর ফিক্স FBYT গেট স্টার্ট প্রসেস। ওকে, এটা কিন্তু আমার কী হয়েছে, আপলোড আমার ডান হয়ে গেছে। তাহলে আজকের মতো এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে একটা ফলো দিন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যেন তারাও শিখে নিতে পারে কিভাবে প্রফেশনালভাবে ফেসবুকে ভিডিও আপলোড করতে হয়। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।